সামিত সোম কোনো হেলায় ফেলায় ফেলে দেওয়ার মতো প্লেয়ার না। অবভিয়াসলি জেনুইন অরিজিন প্লেয়ার যে বাংলাদেশের এই ন্যাশনাল টিমটাকে অনেক অনেক ইমপ্রুভ করবে যদি তিনি আসেন। আসার ঘটনাটা কিন্তু আজকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। কানাডিয়ান ইন্টারন্যাশনাল ফুটবলার সামিত সোম, যার বাবা মা দুজনেই বাঙালি, জন্ম কানাডায়, 27 বছর বয়স। তবে শুরু থেকেই তার ফুটবলিং ক্যারিয়ারে তিনি কানাডার হয়ে খেলার মতো করে নিজের প্রস্তুতিটা নিয়ে নিয়েছিলেন। এইজ লেভেল ফুটবল খেলেছেন, সিনিয়র লেভেল ফুটবলে 190টার মতো ম্যাচ খেলেছেন, এবং এই মুহূর্তে কানাডিয়ান প্রিমিয়ার লিগ সেখানেই তিনি তার ফুটবলটা খেলছেন ক্যাভালরি এফসির হয়ে, যারা গত মৌসুমের কানাডিয়ান ফুটবল লিগের চ্যাম্পিয়ন দল। তো সামিত সোমকে নিয়ে আসলে এতটা উচ্ছ্বাস উত্তেজনা কেন, এবং সেই বিষয়টা নিয়ে আসলে কিছুটা আলোচনা করতে চাই। কারণ ইদানিং কালে আমি দেখছি প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন অরিজিন ফুটবলারদের খবরাখবর আমাদের সামনে আসছে, যারা পুরো পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় খেলছেন, খুব ভালো ভালো সমৃদ্ধ জায়গায় হয়তো খেলছেন, অনেক পোটেনশিয়াল আছে, আবার অনেকের পোটেনশিয়াল কতটুকু আছে আমরা জানি না। জানা অজানা অনেক প্লেয়াররাই কিন্তু উঠে আসছে, তাদের নাম উঠে আসছে, এবং তাদেরকে বাফুফে তাদের ট্রায়ালের আন্ডার নেওয়ার চেষ্টা করছেন, এবং সেই জায়গা থেকে বাছাই করে যারা প্রপার অরিজিন ফুটবলার, যাদেরকে অ্যাকচুয়ালি দলে আনলে বাংলাদেশ দলের শক্তিমত্তা বৃদ্ধি হবে, সেই ধরনের কোয়ালিটি প্লেয়ারদেরকে কিন্তু বেছে বেছে আনা হচ্ছে। এবং অরিজিন প্লেয়ারদের কথা বললে অবভিয়াসলি কয়েকদিন আগে জামাল ভুঁইয়ার জন্মদিন গেছে, তিনি কিন্তু সেরকম একটা এক্সাম্পল আমাদের বাংলাদেশের জন্য। 2013তেই আমরা কিন্তু জামাল ভুঁইয়াকে অ্যাজ এন অরিজিন প্লেয়ার নিয়ে এসেছিলাম ডেনমার্ক থেকে। এবং জামাল ভুঁইয়া তো আমরা জানি শেষ পর্যন্ত এখনো তিনি আমাদের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। জামাল ভুঁইয়ার পারফরমেন্স, জামাল ভুঁইয়ার কারণে বাংলাদেশের ফুটবলের যতটুকু নাম যশ কিছুটা হলেও বিগত কয়েক বছর ধরে হয়েছে, সেটাও কিন্তু জামাল ভুঁইয়ার নামে আমরা পরিচিত হয়েছি। তো যাই হোক, এই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে হামজা চৌধুরী আসার পর, এখন কিন্তু অরিজিন ফুটবলাররা আস্তে আস্তে তাকানো শুরু করেছেন বাংলাদেশের দিকে, যে বাফুফের আসলে পরিকল্পনাটা কি। যদি পরিকল্পনাটা এমন হয় যে তারা অরিজিন প্লেয়ারদের অ্যালাউ করছে খেলতে এবং অবাধে তাদেরকে খেলার সুযোগটা তৈরি করে দিচ্ছে, তাহলে কিন্তু অরিজিন প্লেয়াররা আসতেও উদ্বুদ্ধ হবেন, ইন্টারেস্টেড হবেন, এবং বাফুফের স্টেপ গুলো দেখেও মনে হচ্ছে তারা এই ডিরেকশনে আসলে যেতে চায়। সামিত সোমের যে বিষয়টা, সেটা নিয়ে কিন্তু বহু মাস ধরে আসলে আলোচনা হচ্ছে যে তিনি আসলে আসবেন কি আসবেন না, তার সিদ্ধান্তটা কি হবে। কারণ সামিত সোম ইজ সাচ আ প্লেয়ার, ইফ হি প্লেস ফর বাংলাদেশ হি কুড বি দ্য ফার্স্ট প্লেয়ার প্লেইং ইন দ্য বাংলাদেশ ন্যাশনাল টিম, যার দল বা যিনি এর আগে যে ন্যাশনাল টিমে খেলতেন, যার তারা বিশ্বকাপে খেলেছে। কানাডা কিন্তু 1986 এবং গত যে 2022 ওয়ার্ল্ড কাপ, দুটো ওয়ার্ল্ড কাপ কানাডা খেলতে পেরেছিল। এবং সামিত সোম তিনি কিন্তু কানাডা সিনিয়র মেন্স টিমের দুটো ম্যাচ ইতিমধ্যে খেলেছেন। 2020-এ সামিত সোমের ডেবিউ হয়েছিল, যেখানে তিনি বারমুডার এগেনস্টে দুটো ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কানাডার জার্সিতে। অর্থাৎ তিনি অলরেডি তার ন্যাশনাল টিম সিনিয়র ডেবিউটা পেয়ে গেছেন কানাডার হয়ে, এবং সেই কানাডা দলই 2022-এ কিন্তু ওয়ার্ল্ড কাপও খেলেছে। অর্থাৎ সামিত সোম যদি বাংলাদেশে আসেন, তিনি হবেন প্রথম খেলোয়াড় যার দল বা যার জাতীয় দল, প্রিভিয়াস জাতীয় দল বিশ্বকাপ খেলা একটা টিম। সুতরাং তার ক্যালিবার নিয়ে আসলে তেমন কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। কানাডা এই মুহূর্তে 30 নাম্বার পজিশনে আছে র্যাঙ্কিং এ, যেটা আমরা লাস্ট দেখছিলাম। তো এইরকম একটা সেট আপ থেকে, এরকম একটা জায়গা থেকে যখন একজন ফুটবলার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে আসছেন বা বাংলাদেশে খেলতে আসছেন, সেটা কিন্তু খুবই পজিটিভ একটা নিউজ। কিছু সময়ের ব্যাপার আছে, টাইমলাইনটা যদি আমরা চিন্তা করে দেখি কি হতে যাচ্ছে সামনে। সামিত সোম বেশ 2 মাসের মতো সময় নিয়েছিলেন আসলে বাফুফের কাছ থেকে, কারণ 2-3 মাস আগেই থেকে তার সাথে খুব সিরিয়াস আলাপচারিতায় বাফুফে গিয়েছিল তাকে দলে ভেড়ানোর জন্য। এবং সামিত সোম 2 মাস একটা সময় চেয়েছিলেন, তার বিশেষ কিছু কোয়ারিজ ছিল, সেই কোয়ারিগুলো তিনি সলভ করেছেন। সেই কোয়ারিগুলো যখন তিনি প্রপারলি অ্যান্সার পেয়ে গেছেন সেই কোয়ারির বাফুফের কাছ থেকে, তারপরে কিন্তু তিনি তার সিদ্ধান্তটা পাকাপোক্তভাবে জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ, তিনি জাতীয় দল হিসেবে বাংলাদেশকে বেছে নিচ্ছেন, তিনি বাংলাদেশের হয়ে খেলতে ইন্টারেস্টেড। তো এখন যে ব্যাপারটা ঘটবে, সামিত সোমের প্যারেন্টসদের পাসপোর্টটা রিনিউ করা প্রয়োজন, সেটা নাকি এক্সপায়ার্ড হয়ে গেছে, সেই বিষয়টা শুনছিলাম আমি একটা জায়গায়। এবং সেই সাথে সামিত সোম তারও বার্থ সার্টিফিকেট কালেক্ট করে সেখান থেকে পাসপোর্টের আপডেটটা করে নিয়ে, যখন পাসপোর্ট রিলেটেড সবকিছু রেডি হয়ে যাবে, বাংলাদেশের সিটিজেনশিপ রিলেটেড কোনো সমস্যা যখন আর থাকবে না কাগজে পত্রে, তখন কিন্তু ফিফার কাছে বাফুফে আবেদন করবে, এবং সে আবেদনের জন্য খানিকটা সময় লেগে যায়। তো আলটিমেটলি এখন থেকে যদি আমরা টাইমলাইনটা চিন্তা করি, আজকে হচ্ছে মোটামুটি এপ্রিলের মাঝামাঝির দিকে আমরা পৌঁছে যাচ্ছি, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আমরা আছি। বাংলাদেশের নেক্সট ন্যাশনাল টিম অ্যাসাইনমেন্ট কিন্তু জুনের 10 তারিখ, এবং সেটা সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশের মাটিতে। সেখানে সামিত সোমের ডেবিউ হতে পারে কিনা, সেই ব্যাপারটা নিয়ে এখন জল্পনা কল্পনা হচ্ছে। যতটা জলদি সম্ভব সব কাগজপত্রের সমাধানগুলো যদি হয়ে যায়, আমার মনে হয় একটা সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু পাসপোর্টের বিষয়, যেহেতু আসলে ফিফার কাছ থেকে একটা অ্যাপ্রুভাল পাওয়ার বিষয় আছে, সময়টা আসলে 2 মাসের উপর লেগে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেই ক্ষেত্রে হয়তো সামিত সোমকে অপেক্ষা করতে হবে।
এই জুনেই হয়তো সামিত তিনি তার প্রথম সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচটাতে হয়তো তার ডেবিউ আমরা দেখবো না, তবে দেখলে যে কি হবে ব্যাপারটা সেটা একবার ইমাজিন করে দেখেন। হামজা চৌধুরী, সামিত সোমের মিডফিল্ড অসাধারণ একটা আপগ্রেডেশন বাংলাদেশের জাতীয় দলটায় হবে। এবং আসলে আমরা যারা ফুটবল ফ্যানরা রয়েছে আমরা কিন্তু এই ধরনের দিনের জন্যই মুখিয়ে রয়েছি, যেখানে বাংলাদেশ অনেক বেশি ইমপ্রুভ করে ফেলেছে, ভালো কোয়ালিটি প্লেয়াররা বাংলাদেশ দলে খেলছেন এবং আমরা মোটামুটি সাউথ এশিয়া দখল করে এশিয়ান রিজনের দিকে চলে যাচ্ছে ওভারঅল। সেরকম একটা ডিরেকশন আমাদের আসলে যাওয়া প্রয়োজন বা যাওয়া উচিত। তো দেখা যাক সামিত সোমের এই শুভ যে সংবাদটা এটা আমরা পেয়ে গেলাম, যে তিনি আসলে বাংলাদেশের হয়েই খেলতে যাচ্ছেন। এখন শুধু কাগজপত্রের আনুষ্ঠানিকতা বাকি রয়েছে, সেটা শেষ হয়ে গেলেই সামিত সোমকে আমরা দেখতে পাবো বাংলাদেশের লাল সবুজের জার্সিতে হামজা চৌধুরীর পাশে। হোয়াট আ মিডফিল্ড ইট উড বি, ফ্যান্টাস্টিক একটা ফিউচার বাংলাদেশ ফুটবলের জন্য হয়তো হতে চলেছে। রয়েছেন অলস্পোর্ট এবিপির সঙ্গে, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, ভালো থাকবেন সবাই।